আর যদি বিলম্ব করেন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা। আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাদের বিশ্বাসটা রাখেন, দয়া করে ডিসেম্বরে ভোট দিয়ে 9 মাস 30 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা ইলেকশন কমিশন রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না। আমরা তো ভেসে আসি না, অবহেলার পাত্র বিএনপি না, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দল না। আর নির্বাচনের কথা বললেই নাকি বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল। এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব সকালে গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটায় বসলেন, কিছু যেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রহমতে বেগম জিয়া সুস্থ অনেকটা, আর শেখ হাসিনা হিন্দুস্তানের অন্ধকার কক্ষে বলেন পলাতক হিসাবে এসে বিদেশে। এটাই তো সব আল্লাহ। এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে নিয়ে অহংকার করি, ভালো লাগে, শিক্ষিত মানুষ, কিন্তু সকালে গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটায় বসলেন, কিছু যেন একটা ঘটতেছে, কিছু যেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে পারতেন, বাংলার ইতিহাস আছে, ইতিহাস কথা বলে, বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র। সময় বেশি লাগছে, তাহলে শাহাবুদ্দিন করতে পারছে, আপনি 9 মাস 30 দিন অতিবাহিত হয়ে গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল, তা নিয়ে আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না। আর নির্বাচনের কথা বললেই নাকি বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল। কারণ আমরা তো ভেসে আসি না, তাহলে আমাদেরকে এসব দেখে তো কোনো লাভ নাই। আমাদেরকে ভোটের কথা বললে অবহেলা করার কোনো কারণ নেই। অবহেলার পাত্র বিএনপি না, বিএনপি এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল। এসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে দরকার পার্লামেন্ট, কারণ আপনারা নির্বাচিত সরকার না, আপনারা বিপ্লবের সরকার। আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাদের বিশ্বাসটা রাখেন, দয়া করে ডিসেম্বরে ভোট দিয়ে। আমরা ভোটে বিশ্বাসী দল, পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দল না। তাই আজকে এসব বলে অবহেলা না করে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দেন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, এই নাম চাই না।